যারা ধরতেছে তাদের উপর আক্রমণ করতেছে। ও আমার হাত ঝাটকা দিয়ে উঠে গেছে। ওর মাথায় ব্যান ভালো থাকলে কি ওই কাম করে। নগরীর চকবাজারের গুলজার টাওয়ারের ছাদ থেকে এক যুবকের পড়ে যাওয়ার ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। রোববার সকালে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ছাদ থেকে লাফ দেওয়া খেয়ে এই যুবক, তাকে কি কেউ উপর থেকে ফেলে দিয়েছে নাকি তিনি নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওনার যতটুকু মানুষের একটা বিশেষ বিশেষ যে কাজগুলা করছে ওইটাই বোঝা যাচ্ছে তো আপনার মানসিক সমস্যা আছে। যতটুকু শুনছি উনি নাকি একজন মহিলাকে আক্রমণ করতে চাইছিল। হয়তো বা পাগল মানুষ, মহিলাও কি বুঝবে আর পুরুষও কি বুঝবে। তবে অনুসন্ধানে জানা গেছে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ওই যুবক স্বেচ্ছায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রত্যক্ষদর্শী ও ভবনের নিরাপত্তা রক্ষীরা জানান, যুবকটিকে বাঁচাতে তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু বারবার বাধা দিয়েও তারা তাকে ফেরাতে ব্যর্থ হন। তাদের ধারণা, যুবকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। উপর থেকে 6 তলা থেকে লাফ দিয়ে একজন মানুষ পড়ে গেছে। এখন আমি দৌড়িয়ে ওখানে গেছি, দেখি ওখানে যাই আমি দেখি নাই, ওনাকে মেডিকেল নিয়ে গেছে। আমাদের মার্কেটে ঢোকার সময় আমাদের কেয়ারটেকার আপ্রাণ চেষ্টা করছে, ধরে রাখার জন্য, ধরে রাখতে পারে নাই। ও সিঁড়ি দিয়ে একতলা দ্বিতীয় তৃতীয় ওঠার পর ওইখান থেকে ছাদের উপরে লাফ দিচ্ছে। আপনার যারা ধরতেছে তাদের উপর আক্রমণ করতেছে। খালি গায়ে তো দৌড় দিছে, এই তুমি কোথায় যাও কোথায় যাও, দেখো শোনো। তা বলতে ও আমার হাত ঝাটকা দিয়ে উঠে গেছে। আরে ও কোথায় যায়, ওর ফিরেও না। দেখতে দেখতে ও উপরে যাইতে, উপরেও যাই পারেনি। প্রায় শত শত মানুষ ও কিন্তু চিল্লি করতেছে, এই পাগল তুই লাভ দিস না। তখন আমি ওই বাইরের রোডে দাঁড়ায় দেখতেছি। ওর মাথায় ব্যান ভালো থাকলে কি ওই কাম করে। গাড়া ছিল, ওনারা ডাক দিতেছে, উনি একটু দৌড়ে উপরে গেছে। 2-3 মিনিটের ভিতরে একবারে উপরে গেছে। উপর থেকে অনেকে ডাক দিতেছে, এখান থেকে মানুষের চিল্লাচ্ছে যে না লাভ দিতে। ও মনে হয় পাগল হবে, এরকম টাইপের হবে। এই কারণে পরবর্তীতে মানুষ বাঁচানোর জন্য ওইখানে গেছে। যাওয়ার পরেও ওনারা ধরতে পারেন না। একজন হাত ধরছিল, ঝাটকি দিয়ে নিচের দিকে পড়ে গেছে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঠিক কোন অজানা অভিমান কিংবা মানসিক যন্ত্রণায় ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন, সেই রহস্য এখনও কাটেনি। এমনকি পুলিশ ও পিবিআই এর প্রাথমিক তদন্তেও এখনো পর্যন্ত অজ্ঞাত এই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ট্রিটমেন্ট চলতেছে, তো ওর নাম ঠিকানা আমরা তো জানি না। এখন নাম ঠিকানা বের করার জন্য, এনআইডি বের করার জন্য আমরা পিবিআই এর সহযোগিতা নিয়েছিলাম। পিবিআই এর এসআই ইমরান আসছিল ওদের ডিভাইস নিয়ে। ওর 5 আঙ্গুলের নিয়ে ডিভাইস কমপ্লিট প্রচেষ্টা করা হয়েছে, 3বার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার কোনো নাম ঠিকানা আসতেছে না। জি, তো ওদের সন্দেহ হচ্ছে সে হয়তো আমাদের বাংলাদেশের এনআইডি ডাটাবেসে তার কোনো তথ্য নাই। ব্যবহারিক হিসেবে ট্রিটমেন্ট চলতেছে আর কি। তো এই জন্য কথা বলার সুযোগ হয় না, এবং তার কাছে কোনো মোবাইল ফোন নাই, কোনো মানিব্যাগ নাই। সে জাস্ট একটু তার পরনে একটা প্যান্ট ছিল, তো যার কারণে তার কোনো আইডেন্টিফাই করা যায় নাই। এখন আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করতেছি, যেহেতু ভাবে পাই না, ম্যানুয়ালি কোনোভাবে কোথাও পাওয়া যায় কিনা ওই চেষ্টা করতেছি নাম ঠিকানা বের করার। বেওয়ারিশ পেশেন্ট যেগুলো আমাদের কাছে রিপোর্ট হয়, আমাদের এখানে রোগী কল্যাণ সমিতি আছে এবং আমাদের হাসপাতালের যতগুলো ওষুধ সাপ্লাই আছে সরকারিভাবে, এই ওষুধগুলো কিন্তু আমরা ওদেরকে সাপ্লাই দিতে থাকবো। আর যদি এর বাইরেও কোনো ওষুধ লাগে তাহলে আমরা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এই ওষুধগুলো ওদেরকে কিনে দিব, এবং এর যদি কোনো অপারেশন প্রসিডিউর লাগে তখনও কিন্তু আমরা করে দেব। গুরুতর আহত অজ্ঞাত এই যুবকের পরিচয় জানতে দর্শকদের সহযোগিতা কামনা করেছে পুলিশ। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।